السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا 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 يا الله يا الله يا الله. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রজব আর মুআজ্জাম মাসে জুমার নামাজে আমাদেরকে আসবার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গত সপ্তাহে আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এই কথা জেনেছি যে আল্লাহর সৃষ্টি জগৎ তিন ভাগে বিভক্ত। একটি হলো দৃশ্য জগৎ আলামুল খালক বা আলামে শাহাদাত, যেটা আমরা চর্ম চোখে দেখতে পাই। আরেকটি জগতের নাম হলো আলামুল গায়ব, যেটা আমরা বাংলায় বলি অদৃশ্য জগৎ, যা চোখে দেখা যায় না। মৃত্যুর পর থেকে নিয়ে কবরের জিন্দেগি থেকে নিয়ে পুরাটাই আলামে গায়ব, অদৃশ্য জগৎ। আরেকটি জগৎ রয়েছে, সেটি আলামুল মিসাল, প্রতিবিম্বিত জগৎ। অর্থাৎ আমরা বলেছিলাম আয়নার সামনে মানুষ দাঁড়ালে যেমন আয়নার ভিতরে মানুষকে দেখা যায়, মানুষ আয়নার বাইরে যেরকম কাজ করে, যেরকম পোশাক পরে থাকে, হুবহু একই পোশাকে একই অঙ্গভঙ্গিতে আয়নার ভিতরে মানুষকে দেখা যায়। আল্লাহ পাকের কাছে একটি জগৎ আছে, সে জগৎ হলো প্রতিবিম্বিত জগৎ। আমরা দুনিয়াতে যেভাবে কাজ করতেছি, যেভাবে আছি, হুবহু ঠিক এই রকম অবস্থায় এই নড়াচড়া সহকারে আল্লাহ পাকের সামনে যে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। আমাদের অতীত জীবনটাও আল্লাহর কাছে উপস্থিত, আমাদের বর্তমানটা তো আল্লাহর কাছে উপস্থিত আছে, আমাদের ভবিষ্যৎটাও আল্লাহর কাছে উপস্থিত। অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল
তিনটি কাল একসাথে আল্লাহর সামনে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যতে জানে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি কাল একসঙ্গে আল্লাহর সামনে উপস্থিত। আমরা এই কথা বলেছিলাম যে আগামীকালকে আমি কি করব এটা তো আমার নিজেরই জানা নেই। আগামীকাল কি হবে বা আজকে বিকালে কি হবে, 5 মিনিট পরে কি হবে, 1 সেকেন্ড পরে কি হবে, এটা আমাদের কারো জানা নাই। কিন্তু আল্লাহ পাকের সামনে মানুষের ভবিষ্যতের সকল অবস্থা আল্লাহর সামনে দৃশ্যমান হয়ে ধরা পড়া আছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষ 10 বছর পরে কি করবে এটা আল্লাহ পাকের কাছে এখনই দৃশ্যমান, এটা আল্লাহ পাক এখনই দেখতেছেন। এই জন্য আমরা বলেছিলাম যে মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসমানে ভ্রমণে গেলেন, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন, শহীদদেরকে জান্নাতে দেখতে পেলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেখতে পেলেন। প্রশ্ন হতেছিল যে জান্নাত জাহান্নাম তো এখনো শুরুই হয়নি, জান্নাত জাহান্নাম তো এখনো আরম্ভই হয় নাই, তাহলে মেরাজে গিয়ে নবী আলাইহিস সালাম এটা আগে ভাগে কেমনে দেখতে পাইলেন? এটার জবাব ছিল ভবিষ্যতে যা হবে এটা আল্লাহর কাছে এখনই দৃশ্যমান। তা আল্লাহ পাকের সামনে যেটা বর্তমানে দৃশ্যমান হয়ে আছে ভবিষ্যতের বিষয়, ওই জগৎটাকে আল্লাহ পাক আমাদের নবীজিকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জগতে ভবিষ্যৎকাল এখনই দৃশ্যমান হয়ে আছে সেই জগতের নাম হলো আলামুল মিসাল। আমাদের নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওই ভবিষ্যতের যা হবে, যা ঘটে নাই, এখনো ঘটবে, আগামীতে হবে, এই সকল বিষয় আল্লাহ পাক নবীকে আগে ভাগে দেখিয়ে দিয়েছেন। এই জন্য নবীজি হযরত বেলাল জান্নাতে না যাইতেই বেলালকে জান্নাতে দেখে আসতেন। হযরত বেলাল কিন্তু দুনিয়াতে এখনো জীবিত। নবী আলাইহিস সালাম যখন মেরাজ থেকে ঘুরে আসলেন তখনও বেলাল জীবিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতে যাবেন সেই জান্নাত তার নবী আলাইহিস সালাম দেখেছেন, তখনও হযরত ওমর জীবিত। জীবিত অবস্থায় তাদেরকে জান্নাতে দেখলেন কেমনে? অর্থাৎ ভবিষ্যতে যে হযরত বেলাল জান্নাতে যাবে ওই ভবিষ্যতের বিষয়টা আল্লাহর কাছে এখনই দৃশ্যমান হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই যে এখনই দৃশ্যমান হয়ে আছে ওই জগতে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো যে মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেরাজের হাদিয়া কি ছিল বা এই মেরাজ থেকে আমাদের উপহার কি ছিল? পরিষ্কার সিয়াসিতার হাদিসে রয়েছে যে মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই উম্মতের জন্য সবচেয়ে বড় যে হাদিয়া সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। মেরাজে যাওয়ার আগে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, একটা সকালে একটা বিকালে। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনের শুরু এবং রাতের শুরুতে, অর্থাৎ ফজরের নামাজের পরে সকালের দিকে 2 রাকাত নামাজ ছিল, আর সন্ধ্যার আগে 2 রাকাত নামাজ ছিল। এই ছিল 2 ওয়াক্ত নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে, অর্থাৎ মদিনাতে হিজরতের আগে, মেরাজের রাত্রিতে আল্লাহ পাক নবীকে সবচেয়ে বড় যে হাদিয়াটা দিয়েছেন, সবচেয়ে বড় যে উপহার দিয়েছেন, সেই উপহারের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। হাদিস শরীফে রয়েছে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে কাছে ডেকে নিয়ে বললেন যে আপনার এবং আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তখন নবী আলাইহিস সালাম এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসতেছেন। কিছু দূর আসার পরে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। প্রশ্ন হতে পারে মুসা আলাইহিস সালাম তো কবরে, তো মুসা আলাইহিস সালাম আবার আসমানের জগতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন কিভাবে? এটার উত্তর হচ্ছে যে আল্লাহ পাকের সামনে সকল কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অর্থাৎ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে রূহে সেখানে আসমানে উপস্থিত করিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে রাসূল,
আল্লাহ পাক আপনাকে কি হাতিয়ে দিয়েছে এই মেরাজের রাত্রিতে? নবী ইসলাম বললেন, আমাকে এবং আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন দিনে রাতে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত আমার উম্মতের চাইতে দুর্বল, আমার উম্মত ছিল শক্তিশালী, এরাই ঠিক মতো ইবাদত করতে পারেনি, তা আপনি আপনার কাছে আবদার করুন আল্লাহ যেন আপনার উম্মতের নামাজ কমিয়ে দেয়, এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। থাকলো কয়বার? 45 ওয়াক্ত। রাস্তার ভিতরে আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে এটা কমায় আনেন। আল্লাহ দ্বিতীয়বারে আরো 5 ওয়াক্ত কমায় 40 ওয়াক্ত করে দিয়েছেন। রাস্তার ভিতরে আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মত এটাও আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে কমায় আনেন। এইবার যাওয়ার পরে আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় 35 ওয়াক্ত করে দিয়েছেন। এভাবে আস্তে আস্তে 30 ওয়াক্ত কমাইছেন আরেকবারে, তারপরে আরেকবারে 25 ওয়াক্ত করেছেন। এরপরে নবী আবার গেছেন 20 ওয়াক্ত করেছেন। এরপরে নবী আবার গেছেন 15 ওয়াক্ত করেছেন। এরপরে নবী আবার গেছেন 10 ওয়াক্ত নামাজ করেছেন। এরপরে নবী আবার গেছেন 5 ওয়াক্ত নামাজ করেছেন। এরপরে নবী আবার গেছেন। আল্লাহ পাক বলেন এই 5 ওয়াক্ত নামাজের আর কম নাই, তোমার উম্মতকে জানায় দাও যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। এই উম্মতের উপরে আল্লাহ পাক বরকত দিয়েছেন। এটা আমি আগে আপনাদেরকে বলেছি যে এই উম্মতের হায়াত কম, বয়স কম, কিন্তু অল্প আমলে বেশি সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য এই উম্মতের প্রত্যেকটা আমল, এক আমলে সর্বনিম্ন সওয়াব হলো 10 ডবল। এই জন্য আমরা যে নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 10 ওয়াক্ত নামাজের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এটা হলো এই উম্মতের উপরে আল্লাহ পাকের বড় দয়া আর বড় মেহেরবানি। প্রশ্ন হলো নামাজের সঙ্গে মেরাজের কি সম্পর্ক? নামাজের সঙ্গে মেরাজের কি সম্পর্ক? কারণ মেরাজ হলো ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা, আর ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ করা। এক কথায় মেরাজের উদ্দেশ্যই হলো আল্লাহ পাক তার গায়েবের জগৎকে, তার মিসালি জগৎকে, প্রতিবিম্বিত জগৎকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন নামাজ হলো এই গায়েবের জগৎ থেকে কোনো কিছু হাসিল করার মাধ্যম। মানুষ যখন নামাজ পড়ে আল্লাহ পাক তাকে তার গায়েবের জগতের খাজানা খুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য নামাজ হলো মানুষের গায়েবের জগতের সঙ্গে সম্পর্ক করার মাধ্যম। বান্দার সঙ্গে আল্লাহর সবচেয়ে সম্পর্ক গভীর হবে নামাজের দ্বারা। কারণ নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে মানুষের অঙ্গভঙ্গি একবার দাঁড়ানো অবস্থায়, একবার রুকু অবস্থায়, একবার সেজদার অবস্থায় থাকে। খুব গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে মানুষের ছাড়া অন্য কোন প্রাণী নামাজের উপযোগী নাই। সুবহানাল্লাহ। যে কোনো প্রাণী মানুষ ছাড়া তাদেরকে যদি বলা হয় যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো বা 1 রাকাত নামাজ পড়ে দেখাও, কোন মানুষের ছাড়া অন্য কোন জীবজন্তু, অন্য কোন গাছপালা তরুলতা, অন্য কোন সৃষ্টি জীবের পক্ষে নামাজের মতো ইবাদত করিয়ে দেওয়া সম্ভব না। বহু প্রাণী আছে তারা সেজদাই দিতে পারবে না। এই জন্য নামাজ এমন একটি ইবাদত
যে ইবাদত শুধুমাত্র মানুষ এবং জিন জাতির উপযোগী করে বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের সময় মানুষ দাঁড়ায় থাকে, তারপরে রুকুতে যায়, তারপরে সেজদায় যায়, সেজদা থেকে আবার দুই হাঁটু ফেলিয়ে দিয়ে বসে থাকে। কোন হাতির পক্ষে, বাঘের পক্ষে, হরিণের পক্ষে এরকম নামাজ পড়া সম্ভব না, কারণ তার দেহটা নামাজের উপযোগী হিসেবে তৈরি করা হয় নাই। আল্লাহ পাক মানুষের দেহকে নামাজের উপযোগী করে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনার পরে সবচাইতে দামি কাজ হলো নামাজ। নামাজের দুইটা দিক আছে, একটা দিক হলো জাহিরি দিক, একটা হলো বাতিনি দিক। জাহিরি দিক মানে প্রকাশ্য দিক, বাতিনি মানে আভ্যন্তরীণ দিক। নামাজের জাহিরি দিকটা হলো রুকু, সেজদা, কিয়াম, সূরা, কেরাত এগুলো। আর নামাজের বাতিনি দিক একটা আছে, যে বাতিনি দিকটার সঙ্গে মানুষের নামাজের বাতিনি দিকের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা চালু আছে, হাদিস নয়, as-salatu মিরাজুল মুমিনিন, as-salatu মিরাজুল মুমিনিন। এটা হাদিস নয়, তবে কথাটা সত্য কথা, একটি প্রবাদ কথা। সেটা হলো নামাজ মুমিনদের জন্য মেরাজ। নামাজ মুমিনদের জন্য মেরাজ কেমনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে নবী আলাইহিস সালামের সামনে জান্নাত ভেসে উঠছে। সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালাম চাইছিলেন যে জান্নাতের ফল ছিঁড়ে নেবেন, কিন্তু নবী আলাইহিস সালাম বললেন যে না, আমি এটা করি নাই, কারণ এটা দুনিয়ার জগৎ আর জান্নাতের জগৎ হলো আখিরাতের জগৎ। এরকম করলে কিয়ামত ঘটে যাবে। আল্লাহ পাকের নবী নামাজের ভিতরে জান্নাত দেখতে পাইছেন। একটা মানুষ যদি সত্যিকারের খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের ভিতরে আল্লাহ তাকে জান্নাত দেখায় দিবে ইনশাআল্লাহ। এজন্য নামাজ একটা মানুষের জীবনে দুনিয়াবী উপকার, আত্মিক উপকার, শারীরিক উপকার, শৃঙ্খলা এবং বিশেষ করে আখিরাতের জগতের সাথে সম্পর্ক করার একমাত্র রাস্তা হলো নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, গায়েবের জগৎ অতিক্রম করেছেন। নবী আলাইহিস সালাম মেরাজে গেছেন, আলমে শাহাদাত, প্রতিবিম্বিত জগৎ, দৃশ্যমান জগৎ, যেটা এখনো ঘটে নাই, আগামীতে ঘটবে, এমন জগৎ আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। একই রকম ভাবে কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভবিষ্যতের গোপন বিষয় জানাই দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ভবিষ্যতে অনেক বিষয় আল্লাহর ওলিদের সামনে প্রকাশ পেয়ে যায়, এটাকে বলা হয় কারামাত। একজন মানুষ যদি খুশুখুজুর সাথে নামাজ পড়ে এবং নামাজের ভিতরে দিল লাগিয়ে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনেও ভবিষ্যতের ঢেকে রাখা জিনিস, গোপন জিনিস আল্লাহ পাক তার সামনে প্রকাশ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে একটি নামাজের কথা আছে, সলাতুল হাজত। সলাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ। আরেকটি নামাজ আছে ইস্তেখারার নামাজ। ইস্তেখারা মানে হলো ভবিষ্যতের খায়ের তলব করা, ভবিষ্যতের ভালো মন্দ জানার চেষ্টা করা। এই নামাজকে বলা হয় সলাতুল ইস্তেখারা। ইস্তেখারা শব্দের অর্থ হলো মঙ্গল কামনা করা, ভালাই তলব করা, ভালোটা খোঁজার চেষ্টা করা। হাদিসে আছে, কোন ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে বা সমস্যায় পড়ে এবং কোনো কাজের ভালো মন্দ জানতে অক্ষম হয়, তাহলে সে যেন এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে এবং একটি দোয়া আছে, এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা। এভাবে একটি বড় দোয়া আছে, যে দোয়ার অর্থ হলো যে আল্লাহ, আমার তো গোপন জানা নাই, ভবিষ্যৎ জানা নাই, এই কাজের ভিতরে যদি ভবিষ্যতে ভালো থাকে তাহলে সেটা আপনি আমাকে জানায় দেন, আর এই কাজের ভিতরে যদি ভবিষ্যতে অমঙ্গল থাকে সেটাও আমাকে জানায় দেন। এরকম দোয়া করে যদি যে ব্যক্তি ঘুমায়,
ইনশাআল্লাহ 7 দিন এই আমল করলে পরে হয়তো স্বপ্নের ভিতরে আল্লাহ তাকে দেখায় দেবে, অথবা তার মনের গতি আল্লাহ পাক সেই দিকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেখারার নামাজ পড়া এটা সুন্নাত, এটা হাদিসে বর্ণিত হয়েছে। যেমন বিয়ে শাদীর ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, কোথাও সফরের ব্যাপারে, কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে যে এই কাজটা আমি করব কি করব না, এই কাজটা আমি করব কি করব না, এই বিষয়ে আল্লাহর কাছে পরামর্শ চাওয়া, আল্লাহর কাছে ভালো মন্দ ভাগ্য সম্পর্কে অবগত হইতে চেষ্টা করা, এই যে নামাজের দ্বারা হবে, সেই নামাজ হলো সলাতুল ইস্তেখারা। আর সলাতুল হাজত তো রয়েছে। সলাতুল হাজত হলো প্রয়োজনের নামাজ। মানুষের জীবনে যে কোনো প্রয়োজন দেখা দিবে, তখন সে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আশা করা যায় 2 রাকাত নামাজ তার সকল জরুরতের প্রয়োজনের রাস্তা খুলে দিবে। তবে ওলামায়ে কেরাম বলেছেন এই নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তবে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লে ভালো। পড়তেই হবে সেরকম না। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়াটা উত্তম। তবে পড়তেই হবে এমন না, না পড়লেও কোনো অসুবিধা নাই। আজকে থেকে এই মেরাজের মাসে আমরা নিয়ত করি যে আমাদের জীবনে যখন কোনো কাজ সংগঠিত হবে, কোনো কাজের ইচ্ছা করব, তখন কমস কম ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে পরামর্শ চেয়ে নিব। এই জন্য দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে যতগুলো হাদিস লিখেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে প্রায় 4000 হাদিস আছে। এই 4000 হাদিস, প্রত্যেকটা হাদিস লেখার সময় 2 রাকাত নামাজ পড়ছেন, নফল নামাজ। তাহলে এক একটা হাদিসে 2 রাকাত নফল নামাজ পড়লে 4000 হাদিসে 8000 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। 8000 রাকাত নফল নামাজ পড়তেছেন একটা কিতাবের হাদিস লেখার জন্য। নফল নামাজ পড়ার পরে রিয়াজুল জান্নার ভিতরে বসে বসে নামাজ পড়েছেন। যখন নবী আলাইহিস সালামের পক্ষ থেকে ইমাম বুখারীর অন্তরে এই কথার স্বীকৃতি এসেছে যে হ্যাঁ, এই হাদিসটা আমার পক্ষ থেকে হাদিস, এই হাদিসে মিথ্যা নাই, জাল নাই, তখন ইমাম বুখারী ওই হাদিসটা তার বুখারী শরীফে রচনা করেছেন। ইমাম বুখারী একজন মানুষ, আমরাও মানুষ। এই জন্য আমরা যদি চেষ্টা করি, আমরা যদি আমল করি, ইনশাআল্লাহ ইমাম বুখারীকে যেমন আল্লাহ পাক নামাজের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক করে দিয়েছেন, মুরাকাবার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জীবনেও নামাজের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জীবনের সকল সমস্যার সমাধান এর একমাত্র রাস্তা হলো সলাতুল হাজত। কিন্তু আজকে আমরা এই নামাজটাকে ছেড়ে দিয়েছি, অবহেলা করতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মনে করতেছি যে আমার নামাজ হয়ে গেছে, আমি তো বড় নামাজি। তা নয়, বরং বেশি বেশি নফল নামাজের প্রতি আমাদের মনোযোগী হতে হবে। ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ওযু করার পর 2 রাকাত নফল নামাজ, বিশেষ করে যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যে কোনো সংকট, সকল সংকটের সকল সমস্যায় একমাত্র নামাজ আপনার সমাধান করে দিতে পারে। এটাই হলো মেরাজের উদ্দেশ্য, এটাই হলো মেরাজের হাদিয়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের জীবনের প্রয়োজনকে পূরণের জন্য নামাজকে মাধ্যম হিসেবে গ্রহণ করে, যে ব্যক্তি তার নিজের জীবনের সকল বিষয়ে আল্লাহর সঙ্গে নামাজের দ্বারা পরামর্শ করে, সেই লোকটাই মেরাজের সুফল ভোগ করতে পেরেছে। মেরাজের দ্বারা যেমন আল্লাহ পাক নবীকে গায়েবের জগৎ দেখিয়েছেন, অদৃশ্য জগৎ দেখিয়েছেন, নামাজের মাধ্যমে সেরকম মানুষের জীবনে গায়েবের জগৎ উন্মোচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বহুত আল্লাহর ওলিগণ তারা বিপদে পড়ে নামাজে দাঁড়ায় যেতেন, যে কোনো সমস্যা পড়লে নামাজে দাঁড়ায় যেতেন। হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান সহ পৃথিবীতে আনাচে কানাচে যত কওমি মাদ্রাসা আছে, এই সমস্ত কওমি মাদ্রাসার গোড়া হল দেওবন্দ মাদ্রাসা। 1863 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল।
এই দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হলো হযরত মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবি। উনার জন্মস্থান হলো ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্ট নানুতা গ্রামে, উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা। ওই জেলার একটি গ্রাম আছে, গ্রামের নাম হলো নানুতা। ওই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, তাই উনাকে বলা হয় কাসেম নানুতুবি। উনার নাম আসলে কাসেম, কিন্তু উনার গ্রামের বাড়ি যেহেতু নানুতা, এই জন্য তার নাম হলো নানুতুবি। উনি ইংরেজরা তাকে ধরতে আসতেন, কারণ তিনি ইংরেজদের বিরুদ্ধে ছিলেন। ইংরেজরা এই যে দখল করছে, এটার ঘোর প্রতিবাদ তিনি করেছেন এবং ইংরেজদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছেন। কিন্তু যখন ইংরেজরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে এবং কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করার জন্য ইংরেজ পুলিশ আগমন করেছে, তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনার এক মুরিদের বাড়িতে অবস্থান নিয়েছিলেন। মুরিদ তো ভয় পেয়ে গেছে যে এখন ইংরেজ পুলিশ এসে আমাদেরকে সহকারে ধরবে। উনি বলতেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যে আমার জন্য একটা জায়নামাজ আনুন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একটি ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেছেন। ইংরেজ পুলিশ পুরা বাড়ি তল্লাশি করেছে, যে ঘরে কাসেম নানুতুবি নামাজ পড়তেছিলেন ওই ঘরেও তল্লাশি করেছে, কিন্তু সমস্ত বাড়ি ঘর তল্লাশি করে কাসেম নানুতুবিকে দেখতেই পান নাই। ইংরেজদের চোখের সামনে ধুলা পড়ে গেছে, এটা বাস্তব। এজন্য নামাজ হলো গায়েবের জগৎ সম্পর্কে অবগত করা এবং গায়েবের জগতে প্রবেশ করার জন্য নামাজ উপকারী। একটি ঘটনা বলি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি পীর সাহেবের নাম ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি হজে যাবেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু সত্য। পাখি যেমন উড়ে যেতে পারে, বাতাস যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে, আল্লাহ পাক চাইলেও কোন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াইয়ে দিতে পারে। ঠিক কিনা? এটাকে বলে তাইয়ার। তায়ুন মানে পাখি, তাইয়ার মানে যে বেশি ওড়ে। হযরত মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে দুই রাকাত নামাজ পড়ে গায়েব হয়ে যেতেন। তার বন্ধু বান্ধবরা বলতো, হুজুর আপনাকে দেখি না, কোথায় গেছিলেন। পরে উনার কিছু বন্ধু বান্ধব যারা মক্কাতে থাকে তারা পরে খবর দিছে যে অমুক দিন অমুক সময় আমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে কাবা ঘর তওয়াফ করতে দেখেছি। এটা দুই ভাবে সম্ভব। এক ভাবে হলো জিনদের মাধ্যমে। অনেক আল্লাহর ওলি আছে যাদের মুরিদ আছে জিন, জিনেরা তাদেরকে উড়ায় নিয়ে 2 মিনিটের ভিতরে মক্কায় দিতে পারে। যারা বলে ঠিক কিনা? এটা তো সম্ভব। জিনরা ছাড়াও আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমনও ক্ষমতা দান করেন যে ক্ষমতার দ্বারা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যেতে পারে। এটা বাস্তব, এটা সত্য হতে পারে। তবে এটা হওয়ার জন্য আপনাকে সেই রকম নামাজি হতে হবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝেই হারায় যেতেন। পরে খোঁজ নিয়ে দেখা গেছে যে উনি আসর নামাজ ইন্ডিয়াতে পড়ছেন, কিন্তু মাগরিব এশা কাবা ঘরে পড়ে রাতে ফজরের আগে আবার ইন্ডিয়াতে ফিরে আসছেন। সুবহানাল্লাহ। দুই ভাবে হতে পারে। ওনার জিন্নাত মুরিদ ছিল, হতে পারে জিনদের পিঠের উপরে চলে গেছেন। আরেকটা হলো যে জিনের দরকার নাই, বরং আল্লাহ পাক বাতাসকে যেমন সুলাইমান আলাইহিস সালামের দ্বারা মুসাখখার করেছেন, বাতাসের উপরে যেমন পাখি উঠতে পারে, আল্লাহর ওলিদেরকেও আল্লাহ চাইলে বাতাসে উড়ায় নিয়ে যেতে পারে। ঠিক কিনা? আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে নামাজ পড়ে গায়েব হয়ে যেতেন। নামাজের দ্বারা মানুষের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ নামাজে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা আমাদের নামাজকে মজবুত করি। নামাজ মজবুত করার অর্থ কি? নামাজকে মজবুত হবে কেমন? নামাজ মজবুত হবে দুইটা বিষয়, একটার নাম খুশু, একটার নাম খুজু। খুশু মানে কি, খুজু মানে কি? খুশু মানে হলো বাহ্যিক ভয়ের অবস্থা, আর খুজু মানে হলো অন্তরের ভয়ের অবস্থা। আবার বলি, একটা হলো একজন মানুষ ভয় পাইছে,
চেহারার মধ্যে ভয়ের ভাব দেখা যাচ্ছে যে লোকটা খুব ভয় পেয়েছে, এর নাম খুশু। আর একটা লোক ভয় পাইছে, তার অন্তরেও ভয় আছে, এর নাম হলো খুজু। আমাদের বর্তমান নামাজের বাহিরেও ভয় নাই, অন্তরেও ভয় নাই, সেটা ঠিক না? কারণ আমরা নামাজের ভিতরে পড়তেছি, এমন ভাবে নামাজ পড়ি, আমাদের সাইড ভাব ভঙ্গি মানে একদম কম্পিউটারের গতিতে নামাজ পড়ে। এই জন্য নামাজের ভিতরে যখন আকাশে মেঘ হইত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। খুব খেয়াল করে শুনেন, আকাশে মেঘ হয়েছে, নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রচন্ড বাতাস শুরু হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। একবার মেঘ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারার ভিতরে লাল হয়ে গেছে, ভয়ের ছাপ ফুটে উঠছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এরকম ভয়ের ছাপ কেন? নবীজি বলতেছেন, এরকম মেঘের ভিতরে পূর্ববর্তী উম্মতের উপরে আযাব আসতো, না জানি এই মেঘের ভিতরে আযাব আছে কিনা, এই জন্য নবীজি মেঘ দেখে নামাজে দাঁড়ায় গেছে। প্রচন্ড বাতাস হলে নবীজি নামাজে দাঁড়ায় যেতেন এবং নামাজে দাঁড়ানোর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত, ভয়ের ছাপ ফুটে উঠত। এখন খুশু খুশু হাসিলের তরিকা কি? আল্লাহ ওয়ালাদের নামাজ আমার হাসিল করার তরিকা কি? তরিকা দুইটা। একটা তরিকা হলো বেশি বেশি নফল নামাজ আদায় করা, নামাজের মশক করা। যেমন যারা ক্রিকেট খেলে তারা বলের প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে ফাইনাল খেলায় যায়। যে খেলোয়াড় প্র্যাকটিস করে নাই সে ফাইনাল খেলায় কিছু পারবে না। যে ছাত্র আগের থেকে পড়াশোনার প্র্যাকটিস করে নাই সে পরীক্ষার হলে কিছু লিখতে পারবে না। যে ড্রাইভার আগের থেকে গাড়ি চালানোর প্র্যাকটিস করে নাই সে বাস্তবে গাড়ি চালাইতে পারবে না। নামাজটাও সেরকম। ফরজ নামাজকে সহি করার জন্য, যে কোনো নামাজকে সহি করার জন্য বেশি বেশি নফল নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই জন্যই তো ফরজ নামাজের বাইরে তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, সালাতুল ইস্তেখারা, সালাতুল কুসুফ, সালাতুল খুশুক, তারপরে আপনার কুসুফ, তারপরে ভয়ের নামাজ, হাজতের নামাজ, বিভিন্ন রকমের নামাজের ব্যবস্থা শরীয়তে আছে, যাতে করে বিভিন্ন রকম নফল নামাজের দ্বারা আমরা আমাদের নামাজের অনুশীলন করে ফরজ নামাজকে খুশু খুশুর সাথে আদায় করতে পারি। এই জন্য এক নম্বর রাস্তা হলো বেশি বেশি নফল পড়া এবং নফলগুলো আস্তে আস্তে পড়া, ধীরে ধীরে পড়া। দুই নম্বর হলো নামাজের ভিতরে ধ্যান করা। কিরকম ধ্যান? যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমাকে কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আমি সেজদায় গেছি, আল্লাহ আমাকে দেখতেছে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদায় চলে যায় আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য নামাজের ভিতরে আল্লাহ আমাকে দেখতেছে কমস কম এতটুকু ধারণা করা। ও বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হাদিস শরীফে আছে, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে তুমি দেখতেছো। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো, কমস কম আল্লাহ তোমাকে দেখতেছে, এটা যেন বোঝা যায়। এই জন্য আসেন আমরা নফল নামাজ বেশি বেশি আদায় করি আর নামাজের ভিতরে ধ্যান করি যে আল্লাহ আমাকে দেখতেছে। আরেকটা হলো 3 নাম্বার, নামাজের ভিতরে যে রুকু সেজদা এবং সূরা কেরাতের যে অর্থ আছে, এই অর্থগুলো জেনে জেনে পড়া। আমরা 30 বছর 40 বছর ধরে নামাজ পড়লাম, নামাজের ভিতরে কি তাসবিহ পড়তেছি কিছু জানি না। সুবহান রাব্বিয়াল আলা জানে না, এর বাংলা কি? রব্বানা লাকাল হামদ এর বাংলা কি জানে না। সামি আল্লাহু লিমান হামিদা এর বাংলা জানে না। সামি আল্লাহু লিমান হামিদা, যার জন্য প্রশংসা করা হয়েছে সেই আল্লাহ শুনতে পেয়েছে। আল্লাহু আকবার। আপনি যখন রুকু থেকে ওঠার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এর মানে হলো সামি আল্লাহু, আল্লাহ পাক শুনেছেন, লিমান হামিদা, যার জন্য কি করা হয়েছে? প্রশংসা করা। যার জন্য সে প্রশংসা করেছে আল্লাহ সেটা শুনেছে। অর্থাৎ আপনি যে আল্লাহর প্রশংসা করেছেন এটা আল্লাহ পাক শুনতে পেয়েছেন। রব্বানা লাকাল হামদ, রব্বানা হে আমাদের রব, লাকাল হামদ আপনার জন্যই প্রশংসা। আল্লাহু আকবার। আপনি যখন বলতেছেন রব্বানা লাকাল হামদ,
এর অর্থ হলো, হে আমার রব, আপনার জন্যই প্রশংসা। সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর গুণগান করছি। রাব্বিয়াল আলা, যিনি আমার সুউচ্চ আল্লাহ, যিনি আমার রব সুউচ্চ। সুবহান রাব্বিয়াল আযীম, আমি প্রশংসা করতেছি ওই আল্লাহ যে আল্লাহ মহান। আযীম মানে মহান, আর সুবহান রাব্বিয়াল আলা, আলা মানে সুউচ্চ। এই জন্য নামাজের ভিতরে আল্লাহ পাকের ধ্যান, নামাজের রুকু সেজদার অর্থ, সূরা কেরাতের অর্থ, আর নফল নামাজ বেশি বেশি আদায় করা, এই তিনটা কাজ করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে নামাজ আপনার জীবনের অবস্থা পাল্টে দিবে। আসেন, এই মেরাজের মাসে আমরা আমাদের নামাজের প্রতি যত্নবান হই। আজকে থেকে নিয়ত করেন যে ঠেকা বাজার বিভিন্ন কারণে নফল নামাজ করবেন। বিভিন্ন কারণে বাজারে যাইতেছেন, চিন্তা করতেছেন টাকা পয়সা নাই, কি করা যায়, 2 রাকাত নফল নামাজ করে রওনা দেন। আল্লাহ পাক অল্প টাকায় বেশি বরকত দিবেন ইনশাআল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বরকত দিতে চায়, অল্প খরচে বেশি কিছু আল্লাহ দিতে চায়, কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলতে চায়, কেউ রক্ষা করতে পারবে না। আপনি বাজারে যাওয়ার জন্য টাকা নিছেন, বাজারে যাবেন, কিন্তু এর মধ্যে আপনার ছেলের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে বাজার বাদ দিয়ে ডাক্তার কাছে দৌড়ে লাগে। যে কোনো সময় যে কোনো অবস্থায় বিপদ ফেলে দিতে পারে কে? আল্লাহ। এই জন্য নামাজের দ্বারা মানুষকে আল্লাহ পাক বিপদ মুক্ত রাখে। এই জন্য আসুন আমরা এই মেরাজের মাসে মেরাজের যে উপহার 5 ওয়াক্ত নামাজ, এই নামাজকে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ি, নামাজের সূরা কেরাতের অনুবাদগুলো শিখে নিই, আর নামাজ পড়ার আগে 1 মিনিট 2 মিনিট একটু ধ্যান করি যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি। দেখেন, একটা বোতলের মুখ যদি আটকায় দেন, তাহলে বোতলের ভিতরে যদি কোনো পানি থাকে, তেল থাকে, সেটা পড়বে না। আর মুখটা যদি ঢিল হয়ে যায়, তাহলে বোতলের পানিটা সব পড়ে যাবে। আমাদের নামাজের মুখ্য হলো তাকবীরে তাহরিমা, নিয়ত। এই জন্য 3টা জিনিসের নিয়ত করা ফরজ। একটা হলো কিবলামুখী হওয়ার নিয়ত করা, এটা ফরজ। 2 নম্বর হলো নামাজের নিয়ত করা, যে আমি নামাজ পড়তেছি। 3 নম্বর, অর্থাৎ কি নামাজ পড়তেছি, ফরজ নামাজ নাকি নফল নামাজ নাকি ওয়াজিব নামাজ, নামাজের সিফাতের নিয়ত করা। আর 3 নম্বর হলো যে আমি কোন ওয়াক্তের নামাজ পড়তেছি, এটা কি যোহর, এটা কি আসর নাকি মাগরিব, ওয়াক্ত চেনা। 3টা জিনিস খেয়াল করলে পরে তাকবীরে তাহরিমা বাঁধলে ইনশাআল্লাহ মুখটা টাইট করে বাঁধা হবে, ওই মুখের ভিতর থেকে আর কিছু বাইরে পড়বে না। নামাজের সময় যদি আমরা 3টে জিনিস খেয়াল করি, সেটা হলো আমি কিবলামুখী দাঁড়ায় আছি। কোন দিকে দাঁড়ায় আছি? আল্লাহর ঘরের দিকে দাঁড়াইছি। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর ঘরের দিকে দাঁড়াইছি, অর্থাৎ আল্লাহর ঘরের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। 2 নম্বর, আমি নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, অর্থাৎ আমার অঙ্গ ভঙ্গি, আমার কথাবার্তা, চোখের দৃষ্টি সব এখন নিয়ন্ত্রিত। আমি চাইলে পরে আমার হাত পাও যে কোনো রকম করতে পারবো না। হাত আমার নাভির নিচে বাঁধা থাকবে, প্রয়োজন ছাড়া হাত আমি খুলতে পারবো না। রুকুতে যাবো, হাঁটু ধরবো, আমি প্রয়োজন ছাড়া হাঁটুর থেকে হাত তুলতে পারবো না। সেজদার ভিতরে যাব, মাটিতে 2 হাত রাখছি, কোনোই উঁচু করে রাখছি, নাক আর কপাল মাটিতে ঠেকাইছি, প্রয়োজন ছাড়া নাক আর কপাল মাটির থেকে তুলতে পারবো না। এই যে নির্ধারিত অঙ্গভঙ্গি করা, এটা আপনি নামাজের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য নামাজ শুরু করার আগে 3টে জিনিস নিয়তের অংশ, আর 3টাই ফরজ। 1 নম্বর কিবলামুখী হওয়ার নিয়ত করা, 2 নম্বরে নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত মানে আমার অঙ্গভঙ্গি এখন নিয়ন্ত্রিত হবে, আমার কথাবার্তা এখন নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ আমি নামাজের শুরুতে সানা পড়বো, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা পড়বো, তারপরে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার করে যাব, সামি আল্লাহু লিমান হামিদা করে উঠবো, রব্বানা লাকাল হামদ বলবো, আল্লাহু আকবার বলে যাব। অর্থাৎ আমার জবান নিয়ন্ত্রিত, আমার অঙ্গভঙ্গিও নিয়ন্ত্রিত, এটার নাম নামাজ। 3 নম্বরে আমি কোন নামাজ পড়তেছি, এটা কি যোহরের নামাজ নাকি আসরের নামাজ, এই জিনিসটা চিন্তা করা মাথা। ইনশাআল্লাহ নিয়তের এই 3টা অংশ যদি আমরা আদায় করি, আশা করা যায় আমাদের নামাজ আস্তে 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 ওই নামাজ হবে যে নামাজের দ্বারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ইন্ডিয়া থেকে, ভারত থেকে মক্কায় চলে যেতেন। সুবহানাল্লাহ। যে নামাজের দ্বারা সমস্যার সমাধান হয়ে যেত,
যে নামাজের দ্বারা অদৃশ্য জগতের সাথে সম্পর্ক হইত, গায়েবের জগতের সাথে সম্পর্ক হইত, যে নামাজের দ্বারা অজানা জিনিসকে আল্লাহ জানায় দিতেন, সেই নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবে। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে আগামী বুধবার আলহামদুলিল্লাহ এই কারবালা মাদ্রাসার মসজিদে হাফেজ এবং আলেম, যারা এবার হাফেজ হইল, আলেম হইল, তাদের সম্মানিত পাগড়ি প্রদান করা হবে। গত সপ্তাহে বলেছিলাম 43 জন হাফেজ, 43 জন আলেম, কিন্তু আরেকটা ছাত্র বৃদ্ধি পাইছে, সেও তাড়াতাড়ি মুখস্থ করে অল্প দিনের ভিতরে শেষ করেছে। হাফেজ ছাত্র হয়েছে 44 জন আর আলেম হয়েছে 43 জন, এই মিলা 87 জন, আর 54টা পাগড়ি এর ভিতরে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বাকি পাগড়ির টাকা যারা চান, এখানে আমাদের নিয়ম আছে, পাগড়ির টাকা আমরা পাগড়িতে ব্যবহার করব। যে ব্যক্তি পাগড়ির টাকা দিবে তার টাকাটা পাগড়িতে ব্যবহার করা হবে। এই জন্য 54টা পাগড়ির টাকা জমা হয়ে গেছে। বাকি যারা মনে নিয়ত করেছেন আজকে তারা এইটা জমা দিতে পারবেন। 87 নম্বরে শেষ। আরেকটা কথা হলো, এই মাদ্রাসায় যখন খতমে বুখারী হয়, আমাদের প্রাক্তন ছাত্রদের একটা পুনর্মিলনী হয়। অর্থাৎ যারা এখান থেকে দাওরা করে গেছে, হাফেজ হয়ে গেছে, এরা প্রত্যেক বছর এখানে আসে। 1 নম্বর। 2 নম্বর, ছাত্রদের অভিভাবকরা আসে। 3 নম্বর, শহরের গণ্যমান্য অতিথিবৃন্দ আসে, সাধারণ মানুষ আসে দোয়ার উদ্দেশ্যে। প্রায় হাজার হাজার লোক হয়। এই লোকদেরকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে একবেলা মেহমানদারি করি। সেটা হলো রাতের বেলা, এশার নামাজের পরে মেহমানদারি করানো হয়। এটা এলাকার গৌরব, আপনাদের গৌরব। মেহমানদারি থাকলেও আপনারা টাকা জমা দিতে পারবেন। মেহমানদারি করানো এটা এত বড় একটা সওয়াবের কাজ, এত ভালো একটা কাজ। মেহমানদারি যে ব্যক্তি করে তার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খাননি। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হলো জীবনে কোনোদিন মেহমান ছাড়া কি করেননি, খানা খাননি। প্রত্যেক বেলা খাবারে কোনো না কোনো মেহমান তার সাথে থাকতেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার যে ইবাদত, কুরবানির ইবাদত, আল্লাহ পাক এই কুরবানির গোশত গোটা পৃথিবীর মানুষের মেহমানদারির জন্য কবুল করে দিয়েছে। এই জন্য কুরবানির গোশত কাফেরকে দেওয়া যায় না। হিন্দুকে কুরবানির গোশত দিতে পারবেন, খ্রিস্টানকেও দিতে পারবেন, বৌদ্ধকেও দিতে পারবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারিতে আল্লাহ এতই খুশি যে পৃথিবীর মানুষের 3 দিনের জন্য রোজা রাখা হারাম করে দিয়েছে। 3 দিন রোজা রাখা কি হারাম? এই কুরবানি ঈদের 3 দিন, এই কুরবানি ঈদের 3 দিনের যে রোজা রাখা হারাম, এবং এই 3 দিন পৃথিবীর সমস্ত মানুষের উপরে মেহমানদারি চলবে, সবাই গোশত খাবে, সবাই খানা খাবে। এটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির আমলের উপরে খুশি হয়ে পৃথিবীর সমস্ত মানুষের মেহমানদারির রাস্তা খুলে দিয়েছেন। আপনি যদি মেহমানদারিতে ব্যয় করেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার রিজিকের বরকত হবে। সুবহানাল্লাহ। একটা কথা বলে শেষ করি। খাজা মুঈনুদ্দিন চিশতিকে বলা হয় গরিবে নামাজ। কি বলা হয়তো? গরিবে নামাজ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের নাম হলো মুঈনুদ্দিন। খাজা এটা ফার্সি শব্দ। খাজা মানে জনাব, খাজা মানে সম্মানিত। আর গরিবে নামাজ মানে গরিবের আশ্রয়। নামাজ মানে কি? আশ্রয় বা ঠিকানা। নামাজ মানে গরিবের নামাজ মানে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের কাছে কোন গরিব মানুষ যায় কোনদিন ফিরে আসে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ছিলেন গরিবের নামাজ, অর্থাৎ গরিবের উপকার, গরিবের আশ্রয়, গরিবের ঠিকানা, গরিবের সাহায্যকারী। এই জন্য উনার ইন্তেকালের পরেও মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের ওই মাজারে প্রত্যেকদিন 80 মনের ডেকসিতে 80 মন খিচুড়ি পাক হয়। সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে দেখেন। আজমিরে, দিল্লি আজমিরে যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কবর যেখানে আছে, মাজার যেখানে আছে, ওখানে প্রত্যেকদিন 80 মনের ডেক আছে। কয় মন ডেক? এক ডেকের মধ্যে 80 মন চাউল পাক হয়। এরকম চাউল পাক হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সামার, মুসি, দোল যা আছে ওখানে গেলে পরে ফিরি ফিরি খাওয়া। মানুষে বলে, হুজুররা বলে ভাত পায় না। আমি বললাম এক হুজুর পরে গেছে, বড় হুজুরের কবরের কাছে যত মানুষ ফিরি ফিরি ভাত খায় যাচ্ছে, এটাই তো বহু বড় কথা। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি ছিলেন গরিবে নামাজ। গরিব মানুষকে জীবনে ফিরাইতেন না। আপনারা ইনশাআল্লাহ মেহমানদারিতে টাকা খরচ করবেন।
আপনাদের দুনিয়াতে বরকত হবে, আখিরাতে বরকত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।